আমি এখন তোমাদের ক্লাস করাবো সাধারণ বিজ্ঞানের অধ্যায় 11 প্রত্যাহিক জীবনের তড়িৎ নিয়ে। ঠিক আছে, এখানে আমি একটা প্রশ্ন লিখে রাখছি। একটি বাড়িতে প্রতিদিন 2টি 60 ওয়াটের বাল্ব 5 ঘন্টা এবং 80 ওয়াটের একটি ফ্যান 10 ঘন্টা করে চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6.50 টাকা। এখানে উক্ত বাড়িতে 30 দিনের বিদ্যুৎ বিল হিসাব করে। দেখো, বর্তমান তো ডিজিটাল যুগ, ঠিক না? এই যুগে প্রত্যেক বাড়িতেই আমাদের কি আছে, বিদ্যুৎ আছে। এবং বিদ্যুৎ থাকলে পাশে একটা অবশ্যই মিটার থাকে। ওই মিটার থেকে দেখো একটা নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, একজন ব্যক্তি এসে মিটার দেখে কিছু নোট করে নিয়ে যায়। এখানে তিনি আসলে কী নোট করে? এখানে তিনি নোট করে হচ্ছে ব্যয়িত শক্তির হিসাবটা, মানে কত ইউনিট উঠলো, ঠিক আছে, এই মাসে কত ইউনিট, পরবর্তী মাসে কত ইউনিট, এই ইউনিটটা সে কী করে, মানে তার যে নির্দিষ্ট খাতা আছে খাতায় নোট করে নিয়ে যায়। এখন আমরা ঠিক সেই একই ধরনের একটা অঙ্ক শিখব। অঙ্ক শিখলে পরে তুমি ইউনিট সংক্রান্ত প্রশ্ন বুঝতে পারবে। আমি প্রশ্নটা কী লিখছি, উক্ত বাড়িতে 30 দিনের বিদ্যুৎ বিল হিসাব করো। মনে করি একটা কক্ষ আছে বা রুম আছে, এই রুমে কী চলতেছে, এই 2টি 60 ওয়াটের বাল্ব। তাহলে 60 ওয়াটের কী চলতেছে, বাল্ব চলতেছে। আমি গত ক্লাসে বা বিজ্ঞানের এই অধ্যায়টা নিয়ে যখন আমি ক্লাস করছিলাম তখন আমি ব্যয়িত শক্তির একটা সূত্র শিখাইছিলাম। সূত্রটা কি? ব্যয়িত শক্তির সূত্রটা হচ্ছে ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল, আমি শিখাইছিলাম হচ্ছে ব্যয়িত শক্তি সমান পিটি বাই 1000, এটা শিখেছিলাম। এবং এখানে কী দিয়েছিলাম দেখো, কিলোওয়াট ঘন্টা। এখানে পি মানে কি? পি মানে হচ্ছে আমার ক্ষমতা। আমি এই অঙ্কটা পুরো সম্পূর্ণভাবে সমাধান করব এবং তোমরা দেখবা কিভাবে আমি এই অঙ্কটা সমাধান করি। আমার একটা মার্কার পাইতেছি না, যেই মার্কারটা আমার ফেভারিট মার্কার, কোথায় ছিলাম? যাজ্ঞা, আমি কি বলছিলাম, ব্যয়িত শক্তির হিসাবের জন্য কি লাগবে, পিটি বাই 1000 কিলোওয়াট ঘন্টা। এটা হচ্ছে কি ব্যয়িত শক্তির একটা একক। আমি এখানে পি মানে কি বুঝি? পি মানে বুঝি হচ্ছে ক্ষমতা। দেখো, এই বাড়িতে যে বাল্ব জ্বলতেছে, ফ্যান জ্বলতেছে, এখানে ক্ষমতা দেওয়া আছে। দেখো, একটা নির্দিষ্ট ওয়াটের বাল্ব জ্বলতেছে। একটি বাড়িতে প্রতিদিন 2টি 60 ওয়াটের বাল্ব 5 ঘন্টা জ্বলে। তাহলে 60 ওয়াটের বাল্ব চলে কয় ঘন্টা? 5 ঘন্টা। এবং 80 ওয়াটের ফ্যান 10 ঘন্টা করে চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য তারা দিয়া দিছে। আমি যদি বলি প্রশ্নটাকে, এই 5 ঘন্টা করে চলছে, দেখছো, 2টি 60 ওয়াটের বাল্ব এবং 80 ওয়াটের একটি ফ্যান 10 ঘন্টা চলে। এখানে কিন্তু সময়ের পার্থক্য আছে। বাল্ব জ্বললো কয় ঘন্টা? 5 ঘন্টা। ফ্যান চললো কয় ঘন্টা? 10 ঘন্টা। তাহলে এইটার জন্য ক্ষমতা আমার দুইবার বের করতে হবে। প্রথমে আমি হিসাব করি, পি সমান দেওয়া আছে কি দেওয়া আছে, ক্ষমতা হিসাব করি। পি সমান প্রতিদিন 2টি 60 ওয়াটের বাল্ব। তাহলে 60 ওয়াটের বাল্ব কয়টি? 2টি। সমান কত হয়? 120 ওয়াট। আমি কথা বুঝতে পারলাম? এখানে হচ্ছে 60 ওয়াটের বাল্ব হচ্ছে 2টা, চলে কয় ঘন্টা? 5 ঘন্টা। তাহলে টি ইকুয়াল কত? 5 ঘন্টা। আমি যদি হিসাব করি, উক্ত বাড়িতে 30 দিনের যেই বিদ্যুৎ বিল হিসাব করতে বলছে, তাহলে 30 দিনের আমি প্রথমে কী করবো, ব্যয়িত শক্তিটাকে হিসাব করি। দেখি, তাহলে ঘন্টা না দিয়ে আমি যদি এখানে 30 লিখি, যেহেতু 30 দিন চলছে 5 ঘন্টা করে 30, তাহলে কোথায় 5 6 3 5 15 ঘন্টা। এটা গেল 150। তাহলে আমি 5 ঘন্টার জন্য যে ব্যয়িত শক্তির হিসাবটা তা লিখে রাখি। ব্যয়িত শক্তি কিলোওয়াট ঘন্টা। পির মান কত বলো তো? পির মান হচ্ছে 120 ওয়াট। টাইম কত?
সময় 5 ঘন্টা করে চলছে 130 দিন, আসছে হচ্ছে 150 ঘন্টা, নিচে হচ্ছে 1000। এখানে কি কিলো ওয়াট ঘন্টা। আমি যদি একটু ক্যালকুলেশন করি, এখানে 120 ইন্টু 150 ইজ ইকুয়াল ডিভিশন 1000 আসছে 18। কত আসছে? এখানে আসছে 18। এই 18 কিলোওয়াট ঘন্টার মধ্যে তুমি কি লাগবে? ইউনিট UNI। আমার কত ইউনিট উঠলো? 5 ঘন্টা করে যে বাল্ব জ্বলে, এই 5 ঘন্টা করে কি জ্বলছে? 2টি বাল্ব জ্বলছে না 60 ওয়াটের, এর জন্য হচ্ছে 18 ইউনিট আসছে। এখন এখানে আবার ফ্যান কিন্তু 10 ঘন্টা করে চলছে, কত ওয়াটের? 80 ওয়াটের। তাহলে এখানে ক্ষমতা কত? আমি হিসাব করি। এখানে ক্ষমতা হচ্ছে, আচ্ছা ব্যয়িত শক্তি, হ্যাঁ ব্যয়িত শক্তিটা আমি যদি লিখি, ব্যয়িত শক্তি 1, ছোটো করে 1 লিখি, ব্যয়িত শক্তি 1 দেখি একটু ক্লিয়ার করি। কেন লিখলাম অনেক বুঝাই। এখানে 80 ওয়াটের ফ্যান 10 ঘন্টা করে চলছে। এখানে ফ্যানের জন্য ক্ষমতা কত? ফ্যানের জন্য ক্ষমতা P সমান 80 ওয়াট। তুমি লেখো, আমি উপর থেকে মুছি, উপর থেকে কী করি? মুছি। আবার লিখে শুরু করব। আবার পির মান দেখো তো, এই পি মানে ক্ষমতা কত এই ক্ষেত্রে? আবার মানে 80 ওয়াটের একটি ফ্যান 10 ঘন্টা চলে, তাহলে ক্ষমতা এখানে 80 ওয়াট। এবং সময় টাইম কয় ঘন্টা চলছে এখানে? ওই ঠিক সেম না, দুঃখিত, এখানে 10 ঘন্টা চলছে, আগে চলছে 5 ঘন্টা। চলছে কয়দিন? 30 দিন। তাহলে কত হচ্ছে আমার? 3 × 3 থাকে 2টা 0, 300 ঘন্টা। কথা কি বুঝতে পারলাম? এখন এইটা কার মান যেন বের করছিলাম আমরা? এটা বের করছিলাম হচ্ছে ব্যয়িত শক্তি 1 লেখা রাখছিলাম, ঠিক আছে? তাহলে কি ব্যয়িত শক্তি 1, এখন আমি ব্যয়িত শক্তি হিসাব করবো 2। কি ব্যয়িত শক্তি 2 হিসাব করি, দেখি তো ব্যয়িত শক্তি 2। এখানে আমি কি লিখি? এখানে লিখে হচ্ছে কালাকালিটা লিখি, বুঝছা? কালাকালিটা লিখি, ব্যয়িত শক্তি 2, এগুলো হচ্ছে PT, নিচে হচ্ছে 1000। এখানে পির মান হচ্ছে 80। টাইম কত? 300 ঘন্টা। নিচে আছে কত? 1000। এর একটু এখান থেকে কিলো ওয়াট ঘন্টা, এখানে কিলোওয়াট ঘন্টা লিখুন, পরে ডাইরেক্ট মান বসিয়ে দিন। 80 গুণ 300 ভাগ 1000। এখানে আসছে 24। কত আসছে? 2024 ইউনিট। আসছে। আমি ব্যয়িত শক্তি 1-এর হিসাব করে যখন পাইলাম, তখন পাইছিলাম 18 ইউনিট। ব্যয়িত শক্তি যখন 2 ধরছি, তার জন্য পাইছি 24 ইউনিট। আমার প্রথমে হিসাব করতে গেলে কি জানা লাগবে? হ্যাঁ, মানে মোট ব্যয়িত শক্তি কত। এখন যদি বলি মোট ব্যয়িত শক্তি, তুমি দেখবা এই যে ব্যয়িত শক্তি 1 এর জন্য পাইছো 18 ইউনিট। তারপরে এখানে ব্যয়িত শক্তি 2 এর জন্য পাইছো কত ইউনিট? 24 ইউনিট। মোট কত হলো? 8 আছে 12, 2 আর থাকে 1, 3 আর 1 4, 42 ইউনিট। 42 ইউনিট। এখন দেখো, আমরা কিন্তু একটা কক্ষে বা একটা বাড়িতে 60 ওয়াটের 2টি বাল্ব এবং 80 ওয়াটের একটি ফ্যান, এক জায়গায় চলছে 5 ঘন্টা আর এক জায়গায় চলছে 10 ঘন্টা, এরকম করে যখন 30 দিন চলছে, আমি 30 দিনে মোট কতটুকু পরিমাণ কারেন্ট খরচ হলো, মানে ব্যয়িত শক্তি হইলো, সেই জিনিসটা বের করছি।
এখন আমাকে হিসাব করতে বলছে উক্ত বাড়িতে 30 দিনের বিদ্যুৎ বিল হিসাব করো। তাহলে 30 দিন, দেখো এখানে একটা কথা বলে দিছে, এক ইউনিট হয়ে গেল প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6.50 টাকা। তাহলে 42 ইউনিট বিদ্যুতের মূল্য কত? তাহলে তো উক্ত বাড়ি 30 দিনের বিদ্যুৎ বিল বের হয়ে যায়। আমরা কেবল উপরে করি, একটু মুছি দুর্বিচার করি। তুমি লেখো 1 ইউনিট বিদ্যুতের মূল্য 6.50 টাকা। 1 ইউনিট মূল্য 6.50 টাকা। সুতরাং কত ইউনিট বলছে এখানে? 42 ইউনিট। ছয় 6.50 গুণ 4.42 টাকা। একটু ক্যালকুলেশন করে দেখি কয় টাকা আসে। তাহলে উক্ত বাড়ি থেকে আমরা বের করতে পারি কিনা। 6.50 গুণন 4.42, 6.50 গুণ 4.42 আসছে 273 টাকা। 273 টাকা, 273 টাকা। একটু ইংরেজিতে লেখা হয়েছে, ঠিক আছে, বাংলা লেখা 273 টাকা। আমি কি কথা বুঝতে পারলাম? কারেন্ট বিলের হিসাব কি বোঝো, কীভাবে তারা বিদ্যুৎ বিলের হিসাব করে? এই অঙ্কটা খুব ভালো মতো করবা, বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আছে তারা। এটা মূলত তোমাদের জন্যই করা, ঠিক আছে? যদি না করো কালকে আসবো না বলতে, দেখ পারে কী করি।